Hello, my dear student. Assalamu alaikum. Good morning, everyone. This is Mohammad Sabza Hossain, Assistant Teacher in English, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। এই স্টুডেন্ট আশা করছি তোমরা সকলেই ভালো আছো। খুব সুন্দর একটা সকাল। আর আজকে যে পড়ার বিষয়টা আছে সেটা খুব মজাদার, খুব চমকপ্রদ কিছু পড়া আজকে আমরা এই বোর্ডে পড়বো তোমাদের ক্লাসে। সো তোমরা আশা করছি ক্লাসটি ভালোমতো দেখবে, এনজয় করবে এবং প্রশ্নের সঠিক উত্তর দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যাওয়ার আগে চলো গত ক্লাস থেকে দুই একটা প্রশ্ন, দুই একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখি তোমাদের কতটুকু মনে আছে। তো প্রথমেই আমি তাসফিয়া তাবাসসুমকে প্রশ্ন দিয়ে শুরু করছি। তাসফিয়া, জি স্যার। তোমার কাছে প্রথম প্রশ্ন গেল। তোমার খুব ভাগ্য ভালো যে আজকে প্রথম প্রশ্ন তোমাকে দিয়ে শুরু হচ্ছে। তুমি যে প্রশ্নের আনসার দিবা সেটা হচ্ছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা সংক্ষেপে বলো। স্যার, গত ক্লাসে আমরা মডেল টেস্ট 1 নাম্বার এবং ওয়ার পড়েছিলাম। ওকে, ভেরি গুড। সো তাসফিয়া বলছে গত ক্লাসে আমরা মডেল টেস্ট 1 এর রিডিং অংশ পড়েছি এবং কলাম পড়েছি এবং ফিল ইন দ্য গ্যাপ পড়েছি। সো এই বিষয়গুলো গত ক্লাসে পড়া হয়েছে। ওকে, ভেরি গুড। তাসফিয়াকে অনেক ধন্যবাদ। এবারে আমি আবেশ আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে আবেশ, তুমি আমাকে বলবে যে গত ক্লাসে যে কলাম পড়েছিলাম সেই কলামে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ক্লাসের সাথে কোনটা মিলবে, বলো ক্লাসের সাথে কোনটা মিলবে? আবেশ বলো। ক্লাস, ওখানে হবে নাম্বার অফ সাবজেক্ট, এটা হবে ভিআই নাম্বারটা। ওটা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস, সাবজেক্ট নাই তো, স্টুডেন্টস আছে। নাম্বার অফ স্টুডেন্টস পারসিউ দ্য স্টাডিজ। ওকে, আবেশকে অনেক ধন্যবাদ। আবেশ সঠিক উত্তর দিয়েছে। এবারে আমি মাইসারা জান্নাত, স্যার। ওকে, মাইসারার কাছে প্রশ্ন। মাইসারা ভালো প্রশ্ন, তাহলে তুমি আনসার দেবে। ওকে মাইসারা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে ফিল ইন দা গ্যাপের প্রথম যে ফিল ইন দা গ্যাপটা আছে বিটা ড্যাশ ক্লাস 4, এই গ্যাপে কি হবে বলো। Filling the gap. মাইসারা, তুমি আমার সাথে কথা বলো। তোমাকে একটা ফিল ইন দা গ্যাপ জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে বিটা ড্যাশ ক্লাস 4, এই ফাঁকা জায়গায় কি বসবে? পারবে তুমি? স্যার, আমি পারবো। গত লাইভ ক্লাস আমি করিনি। ওকে, স্যার, আমি পারবো। হুমায়ুন আহমেদ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আহমেদ, তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে মিতা ড্যাশিং ক্লাস 4, এই ফাঁকা জায়গায় বা ড্যাশে কি হবে বলো। Mita dashing class 4. Mita dashing স্যার, আমি পারবো। class 4. স্যার, আমি পারবো। স্যার, আমি উত্তর দিতে পারবো। ওকে, আফিফা বলো। আফিফা, তুমি বলো। মিতা ইজ ইন ক্লাস 4, ড্যাশে ইজ হবে। মিতা ইজ ইন ক্লাস 4, ভেরি গুড, ঠিক আছে। এই ছিল আমার গত ক্লাস থেকে তোমাদের জন্য প্রশ্ন। এবারে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি, তবে শুরুতে বলছি কথা বলবে না। তো চলো আমরা এখানে ক্লাসটি শুরু করি। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন এবং এটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস, এটা হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। আমরা আজকে ট্রু ফলস করব। দেখো ট্রু ফলস এর এ নম্বরে যেটা আছে এখানে বলা আছে বিটা ইজ ইন ক্লাস 4, বলা আছে বিটা is in class 4.
ওকে, আমি মেহজাবিন আলভিকে প্রশ্ন করব। মেহজাবিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে মেহজাবিন, তুমি বলো তো এটা কি ট্রু নাকি ফলস? এটা ট্রু। স্যার এটা ট্রু হবে। ভেরি গুড, এটা হবে ট্রু। তাহলে এখানে হবে ট্রু। থ্যাংক ইউ মেহজাবিন আলভি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি প্রশ্নটা দেখে আনসার দিয়েছো। মিতা ইজ ইন ক্লাস 4, এটা হচ্ছে ট্রু, যার কারণে আনসারটা হচ্ছে ট্রু। ভেরি গুড। এবারে পরবর্তী প্রশ্ন, সালাম রিডস ইন ক্লাস 3। ভালো করে দেখো। ফলস। reads in class 3। আমি প্রশ্ন করতে যাচ্ছি আফিফাকে। আফিফা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আফিফা বলো তো এটা কি হবে, ট্রু নাকি ফলস? স্যার এটা ফলস হবে। ফলস হবে। সেটা হচ্ছে ফলস। ওকে, থ্যাংক ইউ আফিফা, তোমাকে অনেক ধন্যবাদ। এবারে পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে যে সালাম ইজ মিতাস ফ্রেন্ড। সালাম ইজ মিতাস ফ্রেন্ড। স্যার স্যার এটার অ্যান্সার হলো false, sir, false. সাইলেন্ট। আমি কাউকে জিজ্ঞেস করেছি, তোমরা অযথা আনসার দিচ্ছ কেন? যখন জিজ্ঞেস করব, যাকে করব সে বলবে, অন্য কেউ নয়। আল ইমরান, আল ইমরান, আমাকে শুনতে পাচ্ছ তুমি? আল ইমরান, ইয়েস স্যার। আমাকে শুনতে পাচ্ছ তুমি? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বলো সালাম ইজ মিতাস ফ্রেন্ড, এটা ট্রু নাকি ফলস? স্যার ফলস হবে। কি হবে? ফলস। ফলস হবে। বোঝাও তো এটা কেন ফলস হবে, এটা কেন ফলস হবে বোঝাও আমাকে। সালাম ইজ মিতাস ফ্রেন্ড, এটা যে তুমি ফলস বলেছো, এটা কেন ফলস বলেছো? স্যার সালাম তো মিতার ফ্রেন্ড না, ওই জন্য ফলস হয়েছে। কেন সালাম মিতার ফ্রেন্ড না কেন? স্যার আমি পারবো। স্যার আমি পারবো। Sir, আমি পারবো। স্যার আমি পারবো। আবেশ বলবে, অন্য আবেশ বলো, আবেশ তুমি বলো। সালাম ইজ মিতাস ফ্রেন্ড, এটা ফলস হবে কারণ সালাম মিতাস ফ্রেন্ড না, মিতার ফ্রেন্ড হচ্ছে আয়েশা, ওই জন্য তো ফলস হবে। সালাম মিতার ফ্রেন্ড না, তাহলে হ্যাঁ স্যার। কথা বললো কেন দুইজন? তাহলে কথা বললো কেন? বন্ধু না হলে কথা বললো কেন? তাসফিয়া তাবাসসুম বলো। স্যার এটা ট্রু হবে। এটা কেন ট্রু হবে বোঝাও। স্যার কারণ ওর বন্ধু, মানে ওর বন্ধু বলে হচ্ছে ওরা দুজনে কথা বলছিল। ওকে, প্রমি, প্রমি হাত ছেড়েছে। প্রমি, তুমি পারবে এটা? স্যার আমি পারবো। প্রমি, প্রমি বলো এটা ট্রু না ফলস? বই থেকে দেখে নিচ্ছি। আফিফা বলো, আফিফা বলো। এটা ট্রু হবে এটা কেন ট্রু হবে? কারণ সালাম মিতার বন্ধু। আচ্ছা, একটা কথা ভালো করে দেখো, সালাম এবং মিতা দুইজনই কিন্তু ক্লাস 4 এ পড়ে, তাই না? দুইজনই ক্লাস কি করে? হ্যাঁ স্যার। 4 এ পড়ে। সো ক্লাস 4 এ পড়া দুইজন মানুষ বন্ধু না হয়ে কি শত্রু হবে? আর শত্রুই যদি হবে তাহলে তারা কথা বলবে কেন বোঝাও। সিম্পল বিষয় তো, তাই না? অতএব এটা হবে কি? এটা হবে ট্রু। তাহলে আমরা
সালাম ইজ মিতাস ফ্রেন্ড। সালাম হচ্ছে মিতার বন্ধু, অবশ্যই বন্ধু। আয়েশা হচ্ছে মিতার বন্ধু, বাট আয়েশা সালামের বন্ধু নয়, বন্ধুটা পরে হয়েছে, ঠিক আছে? বাট মিতার সাথে সালামের বন্ধু স্যার বইয়ে তো হচ্ছে ফলস দেওয়া আছে 3 নম্বরে। তারা দুইজনই 3 নম্বরে ফলস দেওয়া আছে বইয়ে। স্যার ওকে, ঠিক আছে, সি নাম্বারটা শেষ হলো। এবারে আমরা যাব পরবর্তী যে প্রশ্ন আছে, ডি নাম্বার। আয়েশা ইজ ইন ক্লাস 3। সো ডি নাম্বারে চলে যাও সবাই। ডি নাম্বারটা তোমরা খাতায় লিখে ফেলো এইভাবে। ডি নাম্বারে বলা হয়েছে আয়েশা ইজ ইন ক্লাস 3। আয়েশা ইজ ইন ক্লাস 3। স্যার আমাকে লিখবো। ডি নাম্বার প্রশ্ন বলেছি আয়েশা ইজ ইন ক্লাস 3, এর মানে হচ্ছে আয়েশা ক্লাস 3 তে পড়ে। আমি স্যার আমরা কি প্রশ্ন করব? তুমি শুনতে পাচ্ছ? আশফিয়া শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এটা ফলস হবে। এটা কি? এটা ফলস হবে স্যার। কেন এটা না, false হবে। আশফিয়া স্যার আমরা কি লিখবো? এটা কেন ফলস হবে? আমি পারবো স্যার। ওকে, মালিহা রহমান। মালিহা ইয়েস স্যার। মালিহা বলো তো ডি নাম্বারটা কি, ট্রু না ফলস? ট্রু হবে স্যার। ট্রু কেন হবে বোঝাও, ট্রু কেন হবে? কারণ আয়েশা হচ্ছে 3 তে পড়ে। ওকে, আমরা প্যাসেজ থেকে জেনেছি আয়েশা ক্লাস 3 তে পড়ে। আশফিয়া বুঝতে পেরেছো এবার? আশফিয়া কিন্তু প্যাসেজটা পড়া হয়নি ভালোমতো। ওকে, ইয়েস স্যার, বুঝতে পারছি। আশফিয়া তুমি প্যাসেজটা সুন্দরমতো পড়বে আগে, হ্যাঁ? প্যাসেজটা পড়ার পরে এই ট্রু ফলস এর আনসারগুলো সঠিকভাবে দিবে। ওকে, সো আমরা ওকে স্যার। ট্রু ফলস এখানে এটা যে আমরা লিখবো স্যার। অবশ্যই লিখবে। আমি তো শুরু থেকেই বলছি যা আজকে বোর্ডে লিখবো তোমরাও তাই লিখবে। এতক্ষণ আমি যা লিখেছি তোমরা সবাই খাতাতে প্রশ্ন ছিল। আচ্ছা, কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, কাব্য বলো। স্যার আমরা কি প্রশ্নটাও তুলবো? তোমরা প্রশ্নটা চাইলে তুলতে পারো, না চাইলে শুধু আনসারটা লিখতে পারো, যে কোনো একটা। ঠিক আছে স্যার। ওকে, স্যার, প্রশ্ন আছে। স্যার এখন যে সালাম ইজ মিটাস ফ্রেন্ড লিখেছে ট্রু, কিন্তু এখানে বয়েজ অফ ফলস লেখা আছে। তার মানে তুমি আনসার শিট দেখেছো এতক্ষণ? না স্যার, আমি এখানে তো ট্রু হবে, তাই আমি এখন আপনার কাছে জিজ্ঞাসা করছি। না, তুমি বইয়ে যে ফলস দেওয়া আছে, বইয়ে যে ফলস দেওয়া আছে এটা তুমি জানলে কিভাবে? স্যার বই পড়েছিলাম। না, আমাদের বই তোমার বই একই বই, আমাদের বইয়ে তো কোনো আনসার দেওয়া নাই, তোমার বইয়ের পাশে আনসার দেওয়া আছে কিভাবে বোঝাও? এর মানে হচ্ছে আমার ক্লাসের মধ্যে তুমি বইয়ের আনসারও দেখেছো, তাই না? স্যার না, আমি কালকে এগুলো পড়েছিলাম। কালকে তুমি এগুলো পড়েছো? আচ্ছা ঠিক আছে, যেটা পড়েছো সেটা ভুল পড়েছো, বাকি সবই ঠিক আছে। বাট ওই জিনিসটা ট্রু হবে, এটা একটু মাথায় রাখো, এটা একটু মনে রাখো। ওইটা ট্রু হবে, কেমন? ওইটা ট্রু হবে। তোমার বইয়ে যে আনসার শিটটা দেওয়া আছে সেই আনসার শিটে অনেক ভুল দেওয়া আছে, এবং এগুলো আমরা ক্লাস করতে করতে তোমাদেরকে দেখাবো, দেখো কতগুলো ভুল সেখানে আছে। ঠিক আছে, তুমি ক্লাস মনোযোগ দিয়ে দেখলে সেই ভুলগুলো ধরতে হবে। ওকে, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা যারা এখনো লিখতে পারোনি তারা একটু তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নিবা, দেরি করবে না। স্যার আমরা কি প্রশ্ন তুলে লিখবো? চাইলে প্রশ্ন তুলতে পারো, স্যার আমার হয়ে গেছে। চাইলে প্রশ্ন তুলো না। স্যার আমার হয়নি। স্যার আমার হয়নি। যাদের আমার হয়ে গেছে।
স্যার আমার হয়ে গেছে। স্যার আমার হয়ে গেছে। আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে। আমার হয়ে গেছে। স্যার আমারও হয়ে গেছে। তো এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 3 নাম্বার প্রশ্ন তোমরা জানো এটা একটা বড় প্রশ্ন এবং এখানে 10 মার্ক থাকে। কত মার্ক থাকে বললাম? 10 মার্ক থাকে। সো 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে WH পার্ট দিয়ে প্রশ্ন করা হবে এবং এগুলোকে आंसर আকারে লিখতে হবে। সো দেখো 3 নাম্বারের যে প্রথম প্রশ্ন সেটা বলা হয়েছে হোয়াট ইজ মিতা। সো প্রথম প্রশ্ন আমি তুললাম, আমার সাথে সাথে তোমরা সবাই তুলে নাও। হোয়াট ইজ মিতা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন এই হোয়াট ইজ মিতার आंसर আমরা কি লিখব এটা তোমাদেরকে ভাবতে হবে। হোয়াট মানে কি, মানে এখানে কি বলা হয়েছে যে মিতা কি, এমনটা কি বলা হয়েছে? বলা কিন্তু এমনটা হয়নি। অতএব ভালো করে একটু মনোযোগ সহকারে শোনো। এই ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রতিবারই দিবে, আমি দেই। স্যার মিতা ইজ এ স্টুডেন্ট। তো যখন বলা হয়েছে এর মানে মিতার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। আমি কিন্তু গত ক্লাসে যখন রিডিং পড়াই মিতা ইজ এ স্টুডেন্ট স্যার। স্যার স্যার আমি পারবো। আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমি এখনো। তো দেখো যখন বলা হয়েছে হোয়াট ইজ মিতা এর মানে আমি গত ক্লাসে যখন অর্থ সহ রিডিং পড়াই তখন এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সো হোয়াট ইজ মিতা যখন আমরা বলবো বা এই ধরনের প্রশ্ন যখন আসবে, হোয়াট ইজ দিয়ে কোনো মানুষের নাম বা কোনো বিষয়ের নাম যখন আসবে তখন I am Rita. I am in class 4. আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সেই মানুষ বা সেই বস্তু সম্পর্কে একটা বা দুইটা সেন্টেন্সে কিছু বললে এটা হয়। সো একটু ভালো করে বলা হচ্ছে হোয়াট ইজ মিতা। আমরা এখন এই হোয়াট ইজ মিতা সম্পর্কে লিখব। তো চলো লিখি। মিতা is a student of খালি তো লিখি। স্যার আমরা কি কোশ্চেন তাও তুলবো? ক্লাস 4। হ্যাঁ, কোশ্চেনটাও তুলবে, প্রশ্নটাও তুলবে। এটা হচ্ছে আমাদের এ নাম্বার প্রশ্ন ছিল হোয়াট ইজ মিতা। এটার आंसर হয়েছে মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। এটা হচ্ছে এটার आंसर। এরপরে বলা হয়েছে হোয়াট ক্লাস ডাজ মিতা রিড ইন। সেম কোশ্চেন। দেখো কি বলেছে, হোয়াট ক্লাস ডাজ মিতা reads in। হোয়াট ক্লাস ডাজ মিতা রিড ইন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। ওখানে স্টপ হবে না? এই দ্বিতীয় পৃষ্ঠাতে মানে দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা आंसर কিন্তু আগেরটার মতই, একই প্রশ্ন, আগেরটার মতই। সো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মিতা read in class 4. reads ক্লাস 4। ভালো করে দেখো এখানে রিডস কেন হয়েছে, কারণ ডাজ হয়েছে। তো যখন ডাজ থাকবে প্রশ্নের মধ্যে, যদি ডাজ থাকে তাহলে
সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে এস যোগ হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা তোমাদের বেশি ভুল হয় পরীক্ষাতে, তোমরা এই ভুলটা সবচেয়ে বেশি করো। সেটা হচ্ছে যখন প্রশ্নের মধ্যে ডাজ থাকবে, ডাজ, তখন আনসার লেখার সময় আমরা সাবজেক্টের পরে যে মেইন ভার্ব আসবে সেই মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। এস অথবা ইএস যোগ করব। তোমরা যদি এই একটা নিয়ম মনে রাখো তাহলে দেখবে পরীক্ষাতে 2 থেকে 2.5 মার্ক তোমরা এমনিতেই বেশি পাবে। কারণ এই ভুলটা সবচেয়ে বেশি হয়, এই ভুলটা সবচেয়ে বেশি হয় বলেই আমি এখন এই একটু স্যার আপনাকে ঝাপসা দেখা যাচ্ছে। বলে শুনিস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু সুন্দর স্যার আপনি আটকে আটকে যাচ্ছেন। এইখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। যখন প্রশ্নের মধ্যে ডাজ দিয়ে স্যার আপনাকে ভালো দেখা যাচ্ছে। স্যার সবাইকে মিউট করে দেন। যখন প্রশ্নের মধ্যে ডাজ দিয়ে প্রশ্ন করা থাকবে তখন আমরা সাবজেক্টের পরে যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা তোমরা প্রচুর পরিমাণে ভুল করো, যার কারণে আমি একটু তোমাদের সামনে ব্যাখ্যা করে বোঝাইলাম। আশা করি এই নিয়মটা তোমরা মনে রাখবে এবং পরীক্ষাতে এই ধরনের ভুলগুলো আর হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম মানে শেষ পর্যায়ে বলতে চাই, শেষ পর্যায়ে চলে আসছে। তবে যাওয়ার আগে আর একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। 3 নাম্বার প্রশ্নটা আলোচনা করেই ক্লাসের হোমওয়ার্ক দিব আশা করছি। 3 নম্বরে বলেছে হোয়াট ক্লাস ডাজ আয়েশা রিডিং। দেখো তো কি লেখা আছে এখানে, এরকম হোয়াট ক্লাস ডাজ আয়েশা রিড। দেখো তো বি নাম্বার আর সি নাম্বার একই প্রশ্ন নয়? একই প্রশ্ন তো, বি নাম্বার এবং সি নাম্বার কিন্তু একই প্রশ্ন। তাহলে এখন সি নাম্বারটা তোমরা লিখে দেখাও। সি নাম্বারটা লিখে তোমরা বোর্ডে মানে ক্যামেরাতে তোমাদের খাতাটা দেখাও। সি নাম্বার প্রশ্নের আনসারটা তোমরা লিখে আমাকে কি করো, ক্যামেরাতে দেখাও। ওকে, তাহসিনুল ক্যামেরার সামনে আরেকটু খাতাটা নিয়ে আসো, দেখতে পাচ্ছি না। ক্যামেরার আরো সামনে নিয়ে আসো। ওকে, গুড। তুমি কি রিডের পরে এস যোগ করেছো? দেখো তো খাতাটা ভালো করে দেখো, রিডের পরে এস যোগ করেছো কিনা। তাহসিনুল, ইয়েস স্যার, এস যোগ করেছি। ভেরি গুড, ঠিক আছে, তোমারটা তাহলে সুন্দর হয়েছে। স্যার আরেকটা আমার খাতা। আচ্ছা, আরেকটা তাবাসসুম স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে আমার খাতা আবিস লেখা খাতা। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তোমরা সবাই ভালো লিখেছো। এখন যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা একটু ভালো করে দেখো। তোমরা হ্যাঁ অনেকের খাতা দেখতে পাচ্ছি, সবাই ভালো লিখেছে। তাসফিয়ার খাতা দেখতে পেলাম, আমনের খাতা দেখতে পাচ্ছি, তাসরিনাকে দেখিয়েছে, হ্যাঁ অনেককে দেখতে পাচ্ছি, রিফা মালিহা দেখাচ্ছে। গুড, সবাই খাতাটা নামাও, সবাই খাতা নামিয়ে ফেলো। এবারে আমি যেটা লিখছি সেটার সাথে তোমাদেরটা যদি মিলে যায় তাহলে তোমাদেরটা হয়েছে, যদি না মিলে তাহলে ঠিক করে নিও। দেখো আয়েশা reads in class 3। এই হচ্ছে আমাদের সি নাম্বারের আনসার। আশা করি তোমাদের সকলের এই আনসারটা হয়েছে এবং তোমরা সকলেই খুব সুন্দর মতো লিখতে পেরেছো।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ক্লাসে এইচডব্লিউ যেটা থাকছে, সেই এইচডব্লিউটা তোমরা সবাই খাতায় লিখে নাও। ক্লাসের এইচডব্লিউ হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার, এই প্রশ্নগুলোর আনসার খাতায় লিখে পোস্ট করা। তো এইচডব্লিউ হচ্ছে 2, 3 নাম্বার প্রশ্নগুলো, 2 এবং 3 নাম্বার প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে সুন্দরভাবে পোস্ট করবে। সো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। তোমরা সবাই খাতায় লিখে নাও, আমি এক্ষুনি ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, স্যার আমার হয়ে গেছে। স্যার আমি কি প্রশ্ন তুলবো? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সময় স্যার কয় নাম্বার প্রশ্ন? স্যার কয় নম্বর প্রশ্ন? স্যার আমার হয়ে গেছে। স্যার আমার